ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আমি আল্লাহর খাউফ থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। যাদের ভিতরে এই ভয় থাকবে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল জান্নাতের ব্যবস্থা রেখেছি। তালিব ইলম মনে মনে চিন্তা করে, না না না, ওগো আরশের মালিক, নাফরমানি করে আমি তোমার ডবল জান্নাত থেকে আমি বঞ্চিত হতে চাই না। আল্লাহ, এই মহিলার এই চক্রান্ত থেকে তুমি আমাকে হেফাজত করো। কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, গুনাহ থেকে বাঁচতে চায়, তাইলে এই গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ সাথে সাথে তার ব্রেনে বুদ্ধি দিয়ে দিলেন। বলে, এই যুবতী, এক কাজ করো, তুমি যে প্রস্তাবনা দিচ্ছ, আমাকে একটু সুযোগ দাও, আগে টয়লেট সেরা। টয়লেটে ঢুকছি, টয়লেটের ভিতরে ঢুকা টয়লেট সেরা। আসলে টয়লেটে চাপ দিছে না, মতলব হইল টয়লেট থেকে কিছু ময়লা শরীরে মাখাইছে। তারপরেও নেই মেয়েটা তার দিকে একটু ঘৃণা সৃষ্টি করে। ময়লা টয়লা মাখায় যখন মেয়েটার সামনে এখন আসছে, আচ্ছা বলেন দেখি, এখন কি আগের মতো আকর্ষণ আছে না নষ্ট হয়ে গেছে? তোমাক দেয়া বলে, এই যুবক, ভাগ এখান থেকে। জীবনে কত খারাস দেখছি, তোর মতো ইন্টারন্যাশনাল খারাস দেখছি। তালেব ইলম বলে, তোর সামনে আমি যদিও খারাস না পাক, কিন্তু আমি আমার আল্লাহর দরবারে পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। তালেব ইলম চোখ বন্ধ করে আমার আল্লাহর দরবারে মুরাকাবার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, ওই মালিক, এই মহিলার চক্রান্ত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার যতটুকু চেষ্টা ছিল আমি আমার চেষ্টা ব্যয় করে দিলাম, এবার তোমার পালা। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ইলহাম করে দিলেন, যুবক, তুমি কি আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানো না? পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য সে গেটের দিকে দৌড়াচ্ছিল, আবদ্ধ গেটের দিকে। আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ গেটের তালাগুলো পটার পট খুলে দিয়ে আমি আমার পয়গম্বরের গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম। তালেব ইলম চোখ বন্ধ করে দৌড়তে লাগলেন। কিছুক্ষণ পর চোখ খুলে তাকাইলেন, তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তালেব ইলমকে মাদ্রাসার কাছাকাছি পৌঁছায়া দিয়েছেন। এখন চিন্তা করে, ময়লা সহ কিভাবে আমি ক্লাসে যাব? ময়লাগুলো পরিষ্কার করলেন, অতিরিক্ত কোনো কাপড় সঙ্গে ছিল না। এই ভিজা কাপড় নিয়ে এই ক্লাসে ঢুকে গেলেন। যে মাত্র ক্লাসে ঢুকলেন, ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতি মেশকম্বরের সুঘ্রাণ শুরু হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ টের পেয়েছেন, ছাত্র টের পাইছে না। উস্তাদ ডাক দেয়া বলেন, রে তালেব ইলম, প্রতিদিন তুমি সকলের আগে চলে আসো, আজকে আসতে তো লেট হইল কেন? তালেব ইলম ডাক দেয়া বলেন, হুজুর, আপনাকে আমি প্রাইভেটে বলবো, সকলের সামনে বলা সম্ভব নয়। উস্তাদ ছাত্রগুলো বিদায় করে দিলেন। এখন ঘটনা বললেন, উস্তাদজি, আসার পথে ঘটনাই ঘটেছে। মেয়েটার খারাপ চক্রান্ত থেকে বাঁচার জন্য আমি আমার শরীরে ময়লা মাখাইছি। আপনি বলতেছেন মেশকম্বরের সুঘ্রাণ শুরু হয়ে গেছে। আসলে আপনি কি আমার সঙ্গে টিটকারি করতেছেন কা জানি না। উস্তাদ ডাক দেয়া বলেন, এই তালেব ইলম, খোদার কসম করে বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ময়লার দুর্ঘরাণকে জান্নাতি মেশকম্বরের সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। আমার ভাইরা, এই সমস্ত সৎ এবং সভ্য সন্তান এই সমস্ত কওমি মাদ্রাসা উপহার দেয়। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কওমি মাদ্রাসা
এটা বোমাবাদের কেন্দ্র নয়, এটা বোমাবাদের কেন্দ্র নয়, জঙ্গিবাদের কেন্দ্র নয়, এটা হলো আল্লাহ ওয়ালা বানানের ফেটকুরি। কথা ঠিকটা বেঠে যারা, কারণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছিল আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উদ্দেশ্য হলো চারটা। কয়টা উদ্দেশ্য জোরে বলেন? আমাদের সমস্ত কওমি মাদ্রাসার উদ্দেশ্য চারটা। এক নাম্বার উদ্দেশ্য হলো ইআলা কালিমাতুল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহর কালিমাকে উঁচু করা। এই যে সারা পৃথিবীতে আজকে দাওয়াতে তাবলীগের মেহনত, ঘরে ঘরে দাওয়াতে তাবলীগের মেহনত, জায়গায় জায়গায় মারকাজ, জায়গায় জায়গায় মসজিদের ভিতরে 5 কাজের মেহনত, এটা হলো এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার এক নম্বর উদ্দেশ্য। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনিও ছিলেন দারুল উলুম দেওবন্দের একটা সন্তান। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আর না বুঝার কারণে আমাদের দেশের কিছু সন্তানেরা, আমাদের দেশের কিছু মুবাল্লিগ ভাইরা, এরা জানে না দাওয়াতে তাবলীগের মূল, দাওয়াতে তাবলীগের আসল কেন্দ্র কোনটা। না জানার কারণে আজকে আলেমদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। ওলামাই কেরামের সাথে তারা ওলামাই কেরামের মাশওয়ারা মোতাবেক, পরামর্শ অনুযায়ী তারা কাজ করতে রাজি নয়। আমরা বলবো আমার ভাইরা, ও বন্ধুরা, আমার ভাইরা, আমার এখনো সুযোগ আছে। কারণ সমস্ত দ্বীনি মেহনতগুলো, দাওয়াতের মেহনত, দাওয়াতে তাবলীগের মেহনত, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক নম্বর কর্মসূচি। অতএব তোমরা ওলামাই কেরামের মাশওয়ারা ছাড়া, পরামর্শ ছাড়া তোমরা কখনো এই কাজের সঠিক দিক নির্দেশনা পাইবা না। এই জন্য ওলামাই কেরামের সাথেই কাজ করতে হবে, না হয় বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নাই। কথা ঠিক না বেঠে যারা? বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নাই। এক যুবক শ্বশুর বাড়িতে গেছে পরে দেশি মুরগ দিয়া, দেশি আলু সুন্দর করে ঝুল পাক করে শাশুড়ি মা খুব সুন্দর সামনে সকালবেলা নাস্তা দিছে, আলুর ভর্তা বানাইছে, ডাউল দিছে। এখন যুবক ডাক দেয়া কয়, আজকার দেশি মুরগের ঝুলটা বড় চমৎকার, বড় ভালো লাগছে। পরে কিস্তে যখন আবার দ্বিতীয়বার গেছে, কয় শাশুড়ি আম্মা, গত তারিখে যে আপনি দেশি মুরগ দিয়ে ঝুলটা পাক করছিলেন, খুব মজা হয়েছে। এই কিস্তিতে এখন আর দেশি মুরগের দরকার নাই, খালি ঝুলটা হইলে যথেষ্ট। আচ্ছা বলেন, মুরগ ছাড়া, দেশি মুরগ ছাড়া এই মজা আলুর মধ্যে আর ঝোলের মধ্যে আসবে নাকি? জোরে বলেন, আসবে না? এই তাবলীগের মজা তো ওলামায়ে কেরাম দিয়া, আলেম ছাড়া তুমি তাবলীগের মজা পাইবে না, তাবলীগের সঠিক দিক নির্দেশনা পাবা না। বরং তুমি ওই ময়দানে তিহার মধ্যে যেমনি ভাবে বনি ইসরাইল 40 বছর পর্যন্ত বিভ্রান্ত হয়ে ঘুরে ফিরে তারা সঠিক পথ তারা পায়নি, ঠিক তোমরাও এরকম ভাবে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। সঠিক পথ, জান্নাতের পথ তালাশ করো, পাবা না। কথা ঠিক না বেঠে যাও? আসেন, এই সমস্ত কওমি মাদ্রাসার 2 নম্বর উদ্দেশ্য হলো ইত্তেবা'i সুন্নতে রাসূলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঠিক সুন্নাত শিক্ষা দেওয়া। কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, এটা শিক্ষা দেওয়া এই কওমি মাদ্রাসার কাজ। আজকে সুন্নাত আর বেদাত না বুঝার কারণে দেখবেন আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়াল আর ঈদ মিলাদুন নবী পালন করার জন্য আমাদের দেশে এক ধরনের কথাকথিত এক ধরনের আশিক রাসূলের দলেরা বিশাল বিশাল পোস্টারিং ওয়াল, তারপরে বিশাল বিশাল ব্যানার, বিশাল বিশাল গেট আছে না নাই, আলোকসজ্জা বিভিন্ন ধরনের, আর নবীর শানে গান গায়। রবিউল আউয়াল আসলে নবী তোমার নামে কত গান গায়, রবিউল আউয়াল গেলে নবী আমরা তোমায় ভুলে যাই। 12ই রবিউল আউয়াল আসলে নবী কত আমি তিয়ার জিলাপি খাই। আশিকে রাসূল গুলোর চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ নাই। কথা ঠিক না বেঠে ধরবো? তাহলে সুন্নাত কোনটা, বেদাত কোনটা, এই সমস্ত কওমি মাদ্রাসা থেকে শিখতে হয়। এই সমস্ত কওমি মাদ্রাসার দ্বিতীয় কর্মসূচি হলো সুন্নত, ইত্তেবা'i সুন্নতে রাসূলিল্লাহ। শুধু সুন্নি দাবি করলে সুন্নি হওয়া যায় না। এমন উল্টা নাম অনেক আছে আমাদের দেশে, অনেক ফল আছে, কিছু ফল আছে এমন ফলের নাম হলো আনারস, বোঝা যায় এর মধ্যে রস নাই, এক ফুটও না, রসে ভরা নাম দিছে আনারস। সুন্নতে ভরা ওহাবীর দল, কওমি মাদ্রাসা ওহাবীর দল, আর এরা সুন্নতের খবরও নাই, আমরা সুন্নি দল। এটা হইল ওই আনারস মার্কা, আর কি বুঝেন না? রসে ভরা কয় আনারস, আর সুন্নতে ভরা কয় ওহাবী।
আরেকটা ফল আছে যে ফলের নাম হলো বেদানা, মানে দানা একটাও নাই। কি বলেন, দানা আছে না নাই? দানায় বারাক বেদানা, সুন্নতে বারাক ওহাবি, আর সুন্নতের খবর নাই, নাম দিয়েছে সুন্নত। এই জন্য আমার ভাইরা, কোনটা সুন্নত কোনটা বেদাত বুঝতে হলে এই সমস্ত কওমি মাদ্রাসার অবদান, এই সমস্ত কওমি মাদ্রাসার অবদান হলো খেদমত লি খালকিল্লাহ, জনসাধারণের সেবা করা, জনগণের সেবা, জনগণের সেবা। কওমি মাদ্রাসার 4 নম্বর উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ ওয়ালা তৈরি করা। কথা ঠিক না? ঠিক। এই যে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, গুনার অপশন পাওয়ার পরও আল্লাহর ভয়ে আল্লাহর সাথে কেমন মুআমালা করেছেন, আর আল্লাহ তার সাথে কেমন মুআমালা করেছেন আল্লাহ দুনিয়া থেকে প্রমাণ করে দিলেন। যাদের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সে ময়লা মাখিয়েছিল, নাপাকি মাখাইছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজাকে, দিলকে আমি পরিচ্ছন্ন করে আমি তাকে দুনিয়ার থেকে জান্নাতের গ্রাম লাগাই দিলাম, অর্থাৎ সে জান্নাতি। সুতরাং বোঝা যায় যারা দুনিয়াতে গুনাহ পরিহার করে, বরং গুনার পরিহার করে তারা সঠিক রাস্তা অবলম্বন করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে, জান্নাতের সুঘ্রাণকে তাদের জন্য অবধারিত করবেন। কথা ঠিক না? বেঠে যাবে। তাইলে আসুন আমার ভাইরা, বলতেছিলাম খাঁটি মুমিন যারা হবে তার 1 নম্বর কর্মসূচি হলো, 1 নম্বর গুণাগুণ হলো আল্লাহ পাকের নামটা শোনা মাত্রই তাদের অন্তরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়, দিলটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, খাঁটি মুমিনের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কুদরতের আলোচনা হয়, কোরআন শুনলে আমি আল্লাহর কুদরতের আলোচনা শোনার দ্বারা তার ইমানের স্পিড, ইমানের পাওয়ার বাড়তে থাকে। আল্লাহু আকবার। ইমানের যদি বেড়ে যায়, ইমানের যদি বাড়তে থাকে, কারণ মুমিনের ইমান বাড়েও কমেও, ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ফেরেশতাদের ইমান বাড়েও না কমেও না, আর নবীদের ইমান শুধু বাড়তো কমতো না। মুমিনের ইমান কখনো বাড়ে কখনো কমে। এই যে এখানে আপনারা দ্বীনের মজলিসে বসছেন, এখানে বসার কারণে দিলের অবস্থাটা যেমন থাকবে, বাজারের পরিবেশে গেলে এমন থাকবে না। তাইলে বোঝা যায় ইমানের আলোচনার দ্বারা, কোরআনের আলোচনার দ্বারা ইমানের স্পিড বাড়তে থাকে। কথা ঠিক না? বেঠে যারা বলে কোরআনের দ্বারা ইমানের স্পিড বাড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 101 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন যুগে দেখেছেন। কতবার? 101 বার। ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনার নিকট সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আইয়ুল আমালি আফজালু ইনদাক, আপনার নিকট সবচেয়ে উত্তম পিয়ারা আমল কোন আমল? আল্লাহ রাব্বুল আলামিন 100 বার উত্তর দিয়েছেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। কোরআনকে ইজ্জত যারা করবে, কোরআনকে সম্মান যারা করবে, এরা দামি হয়ে যাবে। এটা এমন কষ্টি পাথর, কোরআনের সাথে যে লাগে সেটা দামি হয়ে যায়। কোরআনের সাথে কাঠের ছোঁয়া লাগছে, কাঠের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে মার্কিং কাপড় লাগছে, মার্কিং কাপড়ের দাম বেড়ে গেছে। কোরআন যে মাসে নাজিল হয়েছে, মাসের দাম বেড়ে গেছে। কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, রাত্রের দাম বেড়ে গেছে। কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে, পাহাড়ের দাম বেড়ে গেছে। কোরআন যে শহরে নাজিল হয়েছে, শহরের দাম বেড়ে গেছে। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, নবীর দাম বেড়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং বোঝা যায় কোরআন যাদের সিনাতে থাকবে এরা দামি সিনা। দুররাতুস সালেহিন নামক কিতাবে আজকে একটা হাদিস দেখলাম, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। দুররাতুস সালেহিন নামক কিতাবে আসছে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বনি আদমকে মাফ করে দেওয়ার জন্য উসিলা তালাশ করতে থাকবে। জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমার তো জীবনে কোনো নেক আমল নাই, তুমি কি জীবনে কোনোদিন কোনো আলেমের মজলিসে মাহফিলে বসছিলা? বলবে, আল্লাহ কখনো বসিনি। আচ্ছা তুমি কি কোনোদিন কোনো আলেমের সাথে বসে এক দস্তরখানে খাবার খেয়েছ? বলবে, আল্লাহ এটাও করি নাই। আচ্ছা জীবনে তোমার জীবনে তো 60 বছর 70 বছর তুমি হায়াত পেয়েছ, কোনোদিন কি কোনো আলেমের নামে মানে তোমার
কোনো আত্মীয় স্বজনের নাম রেখেছ? বলে তাও রাখি না। আচ্ছা তোমার বাড়ির পাশে কোনো আলেমের বাড়ি ছিল? বলে না, তাও না। আচ্ছা তোমার কোনো এমন বন্ধু বান্ধবের সাথে তুমি উঠা বসা করতা যে বন্ধু বান্ধবরা আলেমদের সাথে উঠা বসা করতে? বলবো হ্যাঁ, আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে আমি উঠা বসা করতাম, আমার বন্ধুটা সবসময় আলেমদের সাথে উঠা বসা করতাম। তখন আল্লাহ বলবেন যাও, ওই বন্ধুর খাতিরে আমি তোমাকে মাফ করে দিলাম। সন্তানদেরকে আলেম বানাইলে হায় হায়, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবেন, আরেকজন মাওলানাকে আপনি কন্ট্যাক্ট করে হাওলাত করে নিয়ে না জানাজার নামাজে দাঁড় করাবেন। বলেন দেখি, আপনার সন্তান আপনার লাশ নিয়ে যখন জানাজার নামাজে দাঁড়াবেন, ওই জানাজার পরিস্থিতি আর আরেকজন মাওলানা সাহেবকে, অপরিচিত একজনকে যদি জানাজার সামনে দাঁড় করায় দেন, এই দুইজনের পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলে আল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, মান ক্বারাআল কুরআন সুম্মা ইস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের ভিতরে যা আছে তার চিন্তা ভাবনা করে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।